ছবি রিলিজের প্রায় 4-5 ঘন্টা পরে ছবি ব্যান্ড হলো। ছবি ব্যান্ড হলো তখন বাঙালির একটা তো আছে 69-এর কথা, ছাত্র আন্দোলন। আমার মনে আছে একটা ছবিকে আবার পুনঃমুক্তি দেওয়ার জন্য ছাত্র আন্দোলন হলো, স্লোগান হলো, মিছিল হলো, সরকার বাধ্য হলো ছবি রিলিজ করতে। আমরাও যুদ্ধ করেছি, আমরাও একটা টাইপের মুক্তিযুদ্ধের সঙ্গে। আজকে যদি মুক্তিযুদ্ধ বলা হয়, স্বাধীন হচ্ছে দেশ, স্বাধীন বাংলাদেশ হয়েছে, এতে আমাদের কন্ট্রিবিউশন কম না। আমি একটা এক্সাম্পল দিতে পারি, মুক্তিযুদ্ধের দলিল হয়েছে এখানে জহিরান সাহেবের জীবন থেকে নেওয়া। অবশ্যই এই ছবি করার সময় আমরা যখন শুটিং করছি, হঠাৎ পাকিস্তান আর্মি পুরো 3 নম্বর ফ্লোর ঘিরে ফেললো। তারা শুনেছি আমরা এন্টি পাকিস্তানের কিছু করছে জহিরান সাহেব, গিয়ে সেখানে ঢুকে বলছে হু ইজ দ্য ডাইরেক্টর। ডাইরেক্টরকে উনি সামনে এসছেন, হিরোকে। তাদের ধারণা যে হিরো আর ডাইরেক্টরই সব, বাকিরা চলো আমাদের ক্যান্টনমেন্টে নিয়ে চলে গেল। জহিরান সাহেবকে আমাকে ক্যান্টনমেন্টে নিয়ে চলে গেল। 3 ঘন্টা সেখানে জহিরান সাহেবের সঙ্গে বাহাস, তর্ক বিতর্ক। তারা একটাই কথা বলছে যে তোমাদের তো কোনো আইন নাই, সেন্সার বোর্ড আছে। আমি কি ছবি বানাচ্ছি, সেন্সার বোর্ডে গিয়ে তুমি দেখবে, যদি আপত্তিকর থাকে তুমি ছবি ব্যান করবে। কিন্তু রানিং শুটিংয়ে তোমাদের যে কে বলেছে তর্কাতর্কি পরে, এবং লাস্ট বলে যে তুমি সাবধান, তুমি যদি কিছু করে থাকো ইউ উইল ইন ট্রাবল। আমরা 3 ঘন্টা পরে এসে এই ছবি শেষ করলাম। দলিল একটা রূপক গল্প, কিন্তু যুদ্ধের একটা দলিল এটা। ছবি শেষ হলো, সেন্সার গেল, ব্যান্ড হলো, আবার ফুল বোর্ডে গেল। তখন বাঙালি, আমাদের তো বাঙালির সেন্সার বোর্ডে তারা যথেষ্টই ছিল, ছবি আবার ছাড়া হলো। আলাপ হচ্ছিল জীবন থেকে নেয়া নিয়ে সেই। হ্যাঁ, বললাম তো এটা ছবি আমাদের চলচ্চিত্র শিল্পের যেমন একটা দলিল, স্বাধীনতা যুদ্ধের একটা দলিল। এটা পলিটিক্যাল সাবজেক্ট, কিন্তু মানে এত সুন্দর কাল্পনিক নিয়েছিল। এই ছবি শেষ যখন করলাম আর্মিরা, তখন আমাদের তখন সবই তো বাঙালি সেন্সার বোর্ড। ছবি সেন্সার বোর্ড ছাড়লো। ছবি রিলিজের প্রায় 4-5 ঘন্টা পরে ছবি ব্যান্ড হলো। ছবি ব্যান্ড হলো তখন বাঙালির একটা তো আছে 69-এর কথা, ছাত্র আন্দোলন। আমার মনে আছে একটা ছবিকে আবার পুনঃমুক্তি দেওয়ার জন্য ছাত্র আন্দোলন হলো, স্লোগান হলো, মিছিল হলো, সরকার বাধ্য হলো ছবি রিলিজ করতে। এই হচ্ছে জীবন থেকে নেওয়ার গল্প। যে জহিরান সাহেবের মাথায় কি ওনার স্ক্রিপ্ট, ওনার সব কিছু। রওশন জমিলের ক্যারেক্টারটা ছিল তখন স্টেট আইয়ুব খানের ক্যারেক্টার। আমি ছাত্র নেতা, আনোয়ার হোসেন পলিটিক্যাল লিডার, কিন্তু উনি কিভাবে নিয়ে গেছে একটা নির্যাতিত মানুষ, যার বোবা আতা ভাই যেটা ক্যারেক্টার, তাকে থামিয়ে রাখা হয়, তার বউ থামিয়ে রাখে, কথা বলতে পারবে না, গান গাইতে পারবে। এই ছবিটা যে স্বাধীনতা যুদ্ধের জন্য কতটা উপকার করেছিল, তো তখন আমরা পেরেছি, কিন্তু এখন আমরা পাচ্ছি না। এখন আমরা অনেক কিছু বলতে পারছি না চলচ্চিত্রে। আর বললাম না, আমরা তখন এফডিসিতে শুটিং চলছে, এফডিসির এমডি সাদেকুর রহমান সাহেব শুরু করে সবাই জানতো, এবং ওখানে পাকিস্তানিও কিছু লোকজন ছিল, তারাও জানতো যে ছবিটা কি হচ্ছে। কেউ কিছু বলেনি, যারা যান ছবিটা শেষ করেন। মানে 3টে ফ্লোরের মধ্যে কাজ চলছে রাত দিন। তো তখন এফডিসি আমাদের সাহায্য করেছে, সব কিছু এনে দিয়েছে। কিন্তু এখন বললাম না, আজকে চলচ্চিত্রের দিকে তাকালে সত্যি দুঃখ লাগে যে আমরা কি করলাম। আমাদের এখানে কত ভালো ভালো ছবি হয়েছে। স্যার, ওখানে একটা অসাধারণ চিত্রায়ন ছিল আমার ভাইয়ের রক্তের আঙুল 21শে ফেব্রুয়ারি, সেটা কি বললাম লাইভ শুটিং। বাঙালির তখন কি যে চেতনা। আমাকে জহিরান সাহেব বললো আপনাকে লাইভ শুটিং করতে হবে। আমি তখন গুলশানে থাকি, গুলশানের ভাড়া বাড়িতে। রাত্রে 12টার সময় ওখানে সব আর্টিস্ট, সুচন্দা, আমি, আনোয়ার হোসেন, রজিব, সবকে রেডি করে আমাদের নিয়ে গেল রাত্রে 3-4টের সময় হাইকোর্টের সামনে। তখন তারা তো লাইট দিয়ে শুটিং করা যাবে না, পাবলিক জেনে যাবে। গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাস্তার যা রাস্তা ছিল, লাইট ছিল, তাতে আপনাকে বললো যে আপনি ওই যে মিছিলটা আসছে ওর মধ্যে প্রথম ঢুকে ফুলের তোড়াটা ধরবেন। আমি তো ওটা আমাকে মেরে ফেলবে। তাহলে আপনি রাজদাক হয়েছেন কি করে, গিয়ে বুঝিয়ে বলবেন। লংয়ের থেকে লংয়ে ক্যামেরা ধরা আছে, গ্যান্ডিরের থেকে একটা প্রভাত ফিরে আসছিল। তো আমি গেছি, তো একটা হয়েছিল রাজ্জাক। আমি সবাই বললাম যে দেখেন আমাকে সাহায্য করেন, ওইখানে জহিরান সাহেব ক্যামেরা নিয়ে আছি, শুটিং করব আমরা, লাইভ শুটিং। ছবিটার নাম হচ্ছে জীবন থেকে নেওয়া। ভাষা আন্দোলন থেকে সব আন্দোলনের মধ্যে আছে। ওদের একজন লিডার ছিল, একজন সবাইকে বলে চুপ,
আমাকে ফুলের তোড়াটা ধরে দিল, আরেকজন ধরলো। এই মিছিল ফলো করতে করতে আমরা শহীদ মিনারে গেলাম, ওখানে শুটিং করলাম। এখান থেকে আমাকে জয়রান সাহেব নিয়ে গেল আজিমপুর কবরস্থানে, জি সালাম মার্কদের কবরে আমি শ্রদ্ধার জন্য দিচ্ছি, সমস্ত কিছু মানুষগুলোকে বোঝাচ্ছি, তারা বুঝছে। তখন বাঙালির একটা আলাদা চেতনা ছিল, একটা স্পিরিট ছিল। তারা বলছে যখন এই ধরনের ছবি হচ্ছে তো হয়নি। আমার ভাইয়ের এই রক্ত রাঙানি করে আমি শুটিং শেষ হলো বাস মাশাআল্লাহ সুন্দরভাবে। তখন পরিচালক বললেন যে ছবি শুটিং শেষ, প্যাক আপ। এরপরে আমাকে আর আমার তখন আর মানুষের আর ধৈর্য রাখতে পারলো না, নিয়ে আমাকে দৌড়াদৌড়ি টানাটানি একটা সময় আমি একটা কবরের মধ্যে পড়ে যাই আজিমপুরে। সেখান থেকে এরা কখন উদ্ধার করেছে আমি আর কিছু জানি না।